পৌষ মাসের তিথি মেনে খড়িবাড়িতে শুরু হলো রক্ষাকালী পূজা। গত 1975 সালে আশ্বিনী কুমারদের হাত ধরে এই পুজো শুরু হয়। পরে পুজো বলাইঝোড়া রক্ষাকালী পুজো কমিটি এই পুজোর গুরু দায়িত্ব পালন করছে। খড়িবাড়িতে বাতাসিতে 35 হাত মূর্তি দিয়ে এই পুজো শুরু, কালক্রমে এখন তা কমে 22 হাত মূর্তিতে পুজো। খড়িবাড়ির রক্ষাকালী পুজোয় পুণ্যার্থীদের ঢল নেমে আসে। খড়িবাড়ির নকশালবাড়ি ছাড়াও পার্শ্ববর্তী নেপাল, বিহার সহ উত্তর দিনাজপুর দর্শনার্থীদের ভিড় দেখা যায়। পুজো উদ্যোক্তারা দাবি করেন, আশ্বিনী কুমার দে স্বপ্ন থেকে এই পুজো শুরু। পুজো আজ রাতে, কিন্তু তার আগে মানুষের ভিড় দেখা মিলছে। পুজো উপলক্ষে রয়েছে 3 দিন ব্যাপী মেলা। নিরাপত্তা ঠিক রাখতে মেলা কমিটির ভলেন্টিয়ার ও খড়িবাড়ি থানার পুলিশ। পুজোয় 5 লক্ষ মানুষের ভিড় হবে বলে আশা উদ্যোক্তাদের। এই বাতাসে থাকি, এবার আমার প্রথমবার হলো। এর আগে শুনেছি কিন্তু আসা হয়নি। এবার আসলাম, রাতে খুব ভিড় হবে তাই জন্য এখনই আসলাম বিকেলবেলার দিকে। এখনও অনেক ভিড় রয়েছে, ভালোই লাগছে মায়ের দর্শন করে। আমার নাম মৌসুমী বসাক। কোথা থেকে? আমি থাকি বাতাসিতেই, আমার বাড়ি নদিয়া জেলার নবদ্বীপে। হ্যাঁ, প্রত্যেক বছরই আসি, ভীষণ ভালো লাগে। এখানে মায়ের এত সুন্দর রূপ, আমার ভীষণ ভালো লাগে। আমার নাম প্রভাত মণ্ডল, আমি মন্দির পরিচালন কমিটির সভাপতি। এইবার আমাদের পুজো হচ্ছে 49তম পুজো। পুজো আজকে রাত্রে শুরু হবে, রাত্রি 12টার পর থেকে আমাদের যে পুরোহিত যে মেন পুজোটা হয় এটা শুরু হবে। কালকে সারাদিন ভর্তি ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসে পুজো দেবে এবং কালকে থেকে মেলা শুরু হবে। 16, 17 এবং 18 এই 3 দিন আমাদের মেলা চলবে। তো এই মেলাতে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে যদি বলি বিহার, পার্শ্ববর্তী নেপাল দেশ, ভুটান থেকেও আসবে। এছাড়া আশেপাশে সমস্ত জেলার থেকে প্রচুর লোক আসবে, প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের সমাগম হয় মেলাতে। এই পুজো তো ঐতিহাসিক পুজো। অবশ্যই ঐতিহাসিক পুজো বলবো। কবে থেকে শুরু এবং কি এর কাহিনী রয়েছে? 1975 সালে এই পুজো শুরু হয়। আমাদের এখানে পাশে একজন সাধু বাবা, যার মূর্তি আপনারা দেখছেন, ওখানে মূর্তি লাগানো আছে, সেই সাধু বাবা 1975 সালে এই পুজোর শুভ সূচনা করেন। তারপর সাধু বাবা নিজেই 3 বছর পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগে পুজো পরিচালনা করেন। তারপর যখন একটু পুজোর পরিধি বড় হয়ে যায়, তখন সেই সাধু বাবা আমাদের গ্রামের লোকজনদের ডেকে এই পুজোটাকে পরিচালনা করার দায়িত্বভার দেন। তারপর থেকেই আমরা গ্রামের সবাই মিলে এই পুজো পরিচালনা করছি। পুজো তো আগে মন্দির যেটা ছিল, মূর্তি ছিল, সেটা আগে উঁচু ছিল, আরও বেশি। হ্যাঁ, প্রথমে আমাদের এখানে মন্দিরের ছাদ ছিল না। সেই ছাদ না থাকাকালীন যখন ফাঁকা ছিল, সেই সময় মূর্তির উচ্চতা ছিল 35 হাত। মনে রাখতে হবে 35 ফুট না, কিন্তু 35 হাত মূর্তি ছিল, অনেক উঁচু ছিল। অধিকারী বাতাসি থেকে মূর্তির চূড়াটা দেখা যেত। কিন্তু যখন আমরা ছাদ করলাম, ছাদ করার পরে রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য একটু আমরা ছোট করে দিয়েছি। এখন কত রয়েছে? এখন মোটামুটি হাতের হিসেবে যদি বলি তাহলেও 22-23 হাত হবে। প্রচুর মানুষ তো বছরের এই দিনতেই অপেক্ষা করে থাকে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাদের জন্য আপনারা কি আয়োজন করেছেন? আমরা যে সকল আমাদের এখানে যারা দর্শনার্থীরা আসেন, তাদের সুবিধার্থে আমাদের প্রচুর সংখ্যক ভলেন্টিয়ার্স থাকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচুর সংখ্যক পুলিশ প্রশাসন থাকে এবং তাদের যাতে শৌচালয়ের সুবিধা হয়, সেই কারণে আমরা কয়েকটি শৌচালয় আমরা কমিটির পক্ষ থেকে করে রেখেছি। বিভিন্ন জায়গায় টিউবওয়েল বসানো রয়েছে। এছাড়াও এই রাস্তায় যে ভিড়টা হবে, সেই ভিড়টা কিন্তু পুরোপুরি ট্রাফিক কন্ট্রোল করবে। ভিড় কেমন আশা করছেন? ভিড় তো প্রচণ্ড হবে, দিন যত যাচ্ছে ভিড়ের পরিমাণ ততই বাড়ছে। আপনি বলেন রাত থেকে পুজো, কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকেই মানুষের। হ্যাঁ, শুরু হয়ে গেছে। মানুষরা আসলে কিছু করার থাকে না, আমাদের জায়গা করে দিতে হয়, তৈরি যে পরিস্থিতি ওইভাবেই চলে। এবছর কি আশা করছেন? কেমন এবছর? না, এবছর তো আমাদের আমরা আশাবাদী প্রত্যেকেই কমিটির যে প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে। আমাদের সকলে হিমশিম খেয়ে যেতে হবে, তবুও আমরা চালিয়ে নেব, আমাদের ভরসা আছে।